কাঁকসার বাসকোপায় টোল প্লাজায় ঢুকে টোল কর্মীদের মারধর করার অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়ায় এলাকায়। টোল প্লাজার এক কর্মীর অভিযোগ, টোল প্লাজায় কর্মীদের এখন একটা ইউনিয়ন হয়েছে। টোল কর্মীদের মধ্যে কোনো সমস্যা হলে সেটা তারা ইউনিয়নের মাধ্যমে সমাধান করবে, কিন্তু বাইরে থেকে কোনো নেতা এই বিষয়ে মাথা গলাবেন না বলে নির্দেশ থাকা সত্ত্বেও কাঁকসার গোপালপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য পান্না ঘোষ আজ সকালে দলবল নিয়ে এসে টোল কর্মীদের ওপর চড়াও হয়। জানা গেছে, টোল প্লাজায় টোল কর্মীদের ডিউটি করা নিয়ে দুপক্ষের মধ্যে বেশ কিছুদিন ধরে দ্বন্দ্ব শুরু হয়েছে। সেই দ্বন্দ্ব মেটাতে গিয়ে পান্না ঘোষ কয়েকজন টোল কর্মীকে বেশ কিছুদিন আগে হুমকি দেয়, মারধরেরও ঘটনা ঘটেছিল। এ বিষয়ে অন্যান্য টোল কর্মীরা তৃণমূলের উচ্চ নেতৃত্বকে বিষয়টি জানালে আজ সকালে পান্না ঘোষ ফের টোল প্লাজায় এসে তৃণমূলের উচ্চ নেতৃত্বকে কেন জানানো হয়েছে সেই নিয়ে বেশ কয়েকজন টোল কর্মীকে মারধর করে বলে অভিযোগ। টোল কর্মী কৌশিক সরকারের অভিযোগ, যে কোনো দিন তাকে হয়তো খুন হয়ে যেতে হতে পারে, কারণ টোল কর্মীদের বিষয়ে পান্না ঘোষকে নাক না গলানোর জন্য বলায় তাকে হুমকির মুখে পড়তে হচ্ছে। অন্যদিকে তৃণমূল কর্মী মলয় কুমার মণ্ডলের অভিযোগ, টোল প্লাজার মধ্যে তৃণমূলেরই একটি গোষ্ঠী তৈরি হয়েছে যারা নিজেদের মতো করে টোল প্লাজাকে চালানোর চেষ্টা করতে চাইছে। সেই নিয়েই দ্বন্দ্ব। এর আগেও মারধরের ঘটনা ঘটার পর সেই সমস্যার সমাধান হলেও ফের নতুন করে অশান্তির সৃষ্টি হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে কাঁকসা থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। টোল প্লাজার দুই গোষ্ঠীকে নিয়ে টোল প্লাজার আধিকারিকদের সাথে শুরু হয়েছে বৈঠক। আমাদের বিরুদ্ধে এখানে প্রচুর আমাদের এখানে যতগুলোতে সব দরকার হচ্ছে পুরো অত্যাচার করা হয় আমাদের এখানে। কিছু 3টে ছেলে, 4টা ছেলে, 5টা ছেলে এখানে শুধু ফায়দা নেওয়া হচ্ছে। আমাদেরকে নাইট ডিউটি করাতে পুরো একদম 8 ঘন্টায় ডিউটি করবে, নিজেরা 6 ঘন্টা ঘুমাবে, 2 ঘন্টা ডিউটি করবে। আমাদেরকে কোনোভাবে অত্যাচার পুরোভাবে অত্যাচার করা হয়। আমাদের কোনো রকম ফেসিলিটি কিছু দেওয়া হয় না। ফেসিলিটি কিছু ছেলে শুধু পায়, আর আমরা কোনো ফেসিলিটি পাওয়া যায় না। ম্যানেজমেন্টকে হুমকি চুমকি দিয়ে পদে বাইরের ছেলেদিকে নিয়ে পদের সাথে নিয়ে ডিউটি করবে। আমাদের কোনো ফেসিলিটি নেই, আমাদের পুরো অত্যাচার। মুখের কথা কিছু হয় না, আমাদের কাছে এভিডেন্সও আছে। এমনিতেও কিছু এদের যে লেটার যারা রয়েছে এভিডেন্সও দিতে পারি। কিছু যে লেটার রয়েছে তারা ডিউটি না করা সত্ত্বেও একজন দায়িত্বে আছে, তাদের জোরজবস্তি প্রেজেন্ট করা হয়েছে এমনও প্রমাণ আমাদের কাছে আছে। মুখের কথায় সেটা এখন কেউ বিশ্বাস করে না, ঠিক আছে। তার যথাযোগ্য প্রমাণ আপনাদেরকে আমি দিয়ে দিতে পারি, আর সেটা প্রমাণ আছে। কে কতক্ষণ ডিউটি করে সে তারও প্রমাণ আমাদের কাছে। আপনারা তো একই দলের কর্মী, তো সমস্যাটা হলো কেন? সমস্যাটা হচ্ছে আপনারা নিজেদের মতো ওরা ডিউটি করছে, বাকি থেকে প্রেসারাইজ করছে। ডিউটি সবাইকে করতে হবে, কেন করবি না, লোক তোদের লোকাল, তোরা বাইরের থেকে এসেছি, বিভিন্ন রকমভাবে মানে প্রলোভন দেখাচ্ছে। আপনার নাম ও পরিচয়? হ্যাঁ বলুন। আপনার নাম ও পরিচয়? আমার নাম অসিত ঘোষ। কি পদে আছেন আপনি? কি সমস্যা হয়েছিল? কোনো ঝামেলা নেই। কৌশিক সরকার সকাল থেকে এসে সবাইকে টিটকারি গালাগালি যা হচ্ছে তাইভাবে সবাইকে গালাগালি করছে। আমাদের যারা আমরা আর কি ডিউটিতে আসার পরে টিটকারি মারা থেকে শুরু করে কৌশিক সরকার, এবং আমরা ওই জন্যই পান্নাদাকে ডাকি যে ও সকাল থেকে গালাগালি করছে। কিন্তু দেখো তখন পান্নাকে তাকে আসাতেই গালিগালাজ যাচ্ছে তাইভাবে গালিগালাজ। এই 3টে ছেলে কৌশিক সরকার, পুলক বিশ্বাস এবং রাজেশ কেস। কালকে রাজেশ কেস একটি উল্টোপাল্টা ফেসবুকে উল্টোপাল্টা পোস্ট করে, ওইটা থেকে সূত্রপাত। তো আপনারা তো একই দলের সব কর্মী, তো এটা সমস্যাটা কি কেন হলো? ওরা নিজেদের মতন করে টোলটাকে চালাবার চেষ্টা করছে, নিজেরা এখানে নিজেদের আধিপত্য ফলাতে যাচ্ছে। আপনার নাম ও পরিচয়? মলয় কুমার মণ্ডল, তৃণমূল কর্মী। ঘটনা হচ্ছে, আমরা প্লাজার কর্মচারী যারা পশ্চিমবঙ্গের সমস্ত টোল প্লাজার সবাইকে নিয়ে একটা ইউনিয়ন হয়েছে, অল বেঙ্গল তৃণমূল টোল প্লাজা কন্ট্রাক্টর ওয়ার্কার্স ইউনিয়ন। এটা রাজ্য থেকে করা হয়েছে, অ্যাপ্লিকেশন নাম্বার আছে। এখানে বছর 2 আগে ঋতুপদ বন্দ্যোপাধ্যায় এসেছিলেন আমাদের একটা ব্লাড ডোনেশন ক্যাম্পে। উনি এসে এখানে বলে গেছিলেন যে টোলের ব্যাপারে আর কোনো স্থানীয় লিডাররা নাক গলাবে না, এখানে স্টাফ ছাড়া কেউ আর কোনো হবে না। তো সেই হিসাবে আমরা সেই মোতাবেক আমাদের কয়েকটা ছেলেকে এখান থেকে জেলা থেকে আইনটিপিসিকে দায়িত্ব দেওয়া হয়। প্রথমে অভিযোগ ঘটক ছিলেন, এখন যারা কোর কমিটিতে আছেন তারাও আমাদেরই এখন লিখিত দায়িত্ব না হলে আমাদের মৌখিকভাবে দায়িত্ব দিয়েছে, এরপরে ইউনিয়নের কাজগুলো দেওয়া। সেই হিসেবে আমরা সেভাবে দেখি। ইদানিং কী হচ্ছে, আমাদের এখানে স্থানীয় নেতা, পঞ্চায়েত সদস্য এবং আইনটিপিসি বাসকোপার নেতা পান্নালাল ঘোষ আগে একদিন এসে এখানে অকথ্য ভাষায় গালিগালাজ করে। পান্নালাল ঘোষ কোন দল করে? আইনটিপিসি করে একই দল। ও এসে একদিন সে গালিগালাজ করেছে, সেটা একটা ফুটেজ ভাইরাল হয়েছিল। ফুটেজ ভাইরাল হওয়ার পরে পরবর্তীকালে সে আবার ওই একটা রাগ মনে চেপে রেখেছে, সে গালিগালাজ করেছিল, সেটা মিডিয়াতে বেরিয়েছে।
পরবর্তীকালে আর গতকাল আবার দুপুরবেলা চলে গেছে, এসে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং আমাকে। কারণ গতকাল দিনের বেলা ম্যানেজারের সামনে, মানে আমাদের প্রজেক্ট ম্যানেজারের সামনে এসে আমাকে গালিগালাজ করে, মারমুখী হয়। কারণ কি আমি জানি না। হ্যাঁ, হুমকি দেয়, মেরে দেবো, বাইরে থেকে মেরে দেবো, ওকে গায়েব করবো, ওরকম যা হয় মেরে দেবে, খুন করে দেবে। হ্যাঁ, প্রাণনাশী হুমকি দিয়ে সেটা আমি আমার নেতৃত্বকে জানাই। কালকে সমস্ত যত নেতৃত্বকে জানাই, নেতৃত্বটা বলার পরে চলে যাওয়ার পরে আজকে আবার সকালবেলা সে চলে আসে একটা স্কুটি নিয়ে। 1 নম্বরে আমি যখন ডিউটি করছিলাম, ডিউটি আওয়ার্সে ক্যামেরায় ফুটেজে সে আছে, সে এসে আমাকে গালিগালাজ আবার শেষ করে খুব বেড়ে গেছে, দিয়ে গালিগালাজ করতে করতে মারমুখী হয়, আমাকে ঘিরে ধরে আজকেও আমাকে প্রাণনাশে হুমকি দিয়েছে। ওরা ছিল অনেকে, আমি মারধর মানে মারমুখী পুরো ঘিরে ধরেছিল। হ্যাঁ, দিয়ে আমাকে আজকে বলে মেরে দেবো, এখান থেকে বেরোলেই মেরে দেবো। কতটা আতঙ্কিত? আমি খুবই আতঙ্কিত, কারণ একই দল করতে এসে যদি এরকমভাবে বারবার হ্যাকেল হতে হয়। আমি কি বলেছি, আমি রাজ্য সভাপতি ঋতুপদ বন্দ্যোপাধ্যায়ের কথাটাই বলেছি, যেখানে বাইরে কোনো নেতা না বলাতে পারবে না, যারা দায়িত্ব থাকবে তারা চাবে। এটাই আমার অন্যায় হয়ে যাবে। কোথাও কি মনে হচ্ছে যে দলের লোকেরাই কথা শুনছে না, মানে সেটা জবাব দেবে আমার নেতৃত্ব, জবাব দেবে, আমি সেই ব্যাপারে কিছু বললাম না। আমি খালি এখনো পর্যন্ত জানাইনি, নেতৃত্বকে জানিয়েছি। আমার নাম কৌশিক সরকার। পুলিশকে জানানো হয়েছে? পুলিশ এসেছিলেন। হ্যাঁ, আপাতত এখন চলে গেছেন উনি, কিন্তু আমি এখন নিরাপদ ব্যবহার করছি, সেটা আমার ভয় পাচ্ছি। আপনি কি টোল প্লাজার কর্মী? আমি টোল প্লাজা কর্মী। আইএনটিটিউসির সাথে জড়িত? হ্যাঁ, আইএনটিটিউসি। আপনার নাম? কৌশিক সরকার। হ্যাঁ, কৌশিক সরকার।